এবার চাঁদাবাজির অভিযোগ উঠেছে সংগঠনটির যাত্রাবাড়ী থানার সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। পরিবহন ব্যবসায়ীদের অভিযোগ, শুধু শরীয়তপুর সুপার সার্ভিস বাস কোম্পানি থেকে মাসে অন্তত 10 লাখ টাকা চাঁদা নেন ফাহিম। এছাড়াও সার্বিকভাবে 5 কোটি টাকা দাবি করেন তিনি। আবদার পূরণ না হওয়ায় শরীয়তপুর ঢাকা রুটের সব বাস যাত্রাবাড়ীতে আটকে দেয় তার অনুসারীরা। ভাঙচুর করে অন্তত 25টি গাড়ি, মারধর করে শ্রমিকদের। আমাদের গাড়ি প্লেস করলে গাড়ি ভেঙে এলায়, স্টাফ পিটায়, ড্রাইভার পিটায়। শরীয়তপুরের কোনো গাড়ি ঢাকায় ঢুকতেছে না, ঢাকায় ঢুকলেই সাধারণ যাত্রী সহ সেই গাড়িকে ভাঙচুর করা হচ্ছে। আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না, অনেক সমস্যা, এর বিশ্বাস চাই আমরা। শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নেতাদের দাবি, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ করলেও প্রতিকার পাননি। সে বর্তমানে এমন পর্যায়ে গেছে প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ি প্রতি 1500 করে টাকা নিতেছে। আমাদের প্রায় 50-60টা গাড়ি প্রতিদিন আমাদের 30,000 টাকার মতো সে নিতেছে। মালিক সমিতির কাছে তারা 5 কোটি টাকা চাঁদা চেয়েছে। এক যুবদল নেতা, যাত্রাবাড়ির নাম ফাহিম, তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে, কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত 25টা গাড়ি গ্লাস ভাঙছে, আমার 25টা শ্রমিককে মারধর করছে। অবশ্য চাঁদাবাজি ও বাস ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন মুশফিকুর রহমান ফাহিম। আমি যদি 5 কোটি টাকা কারো কাছে চাঁদা চাই, এইটার চারপাশে একটা মামলা হবে না ভাই? রাজপথে একটা মামলাও করলো না তারা প্রমাণ করুক আমি এই কাজ করছি। আমি অবশ্যই আইনানুগ দণ্ড মাথা পাইতেন। জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাস মালিক শ্রমিকদের অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। এটা আমরা দেখতেছি ভাই, এটা তদন্ত করতেছে, দেখতেছি আমরা এটা। যাত্রাবাড়িতে কেউ চলতেছে, সব গাড়ি চলতেছে। এদিকে বিবৃতিতে মুশফিকুর রহমান ফাহিমের প্রাথমিক সদস্য পদ বাতিল ও সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল। ডেস্ক রিপোর্ট।